ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে আজকের ব্লগে জানাই স্বাগত। সরস্বতী পুজোর দিন আমরা প্রত্যেকে বলুন জমিয়ে আনন্দ করলাম। কেউ রিলস বানিয়েছি, তো কেউ পেট পুড়ে খেয়েছি, আর অনেকে দারুণ করে ঘুরে বেরিয়েছে। আর সেই দিনকে যাই বলুন, একটু হলুদ কালারের ড্রেস না পরলে হয় না, ঠিক মানায় না। তো আমি তড়িঘড়ি করে হলুদ কুর্তিটা পরে একদম কাজের জায়গায় গেলাম, সারাটা দিন কাটালাম। তারপরে কোয়ার্টারে কী রকমভাবে পুজো হয়, খাওয়া দাওয়া হয় এবং সমস্ত কিছু যা যা ব্যবস্থা হয়, যা যা আনন্দ আমি পেয়েছি, সবটুকুই তোমাদের আজ শেয়ার করব। তো ঠাকুরের কাছে আস্তে আস্তে একদম লেট হয়ে গেল, দুপুর 2টো। ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তা আমি এসে দেখলাম কতটা কি আয়োজন হয়েছে। ঠাকুর মশাই যা শুরু করেছে, একটু বেলা করে পুজোর ব্যবস্থাটা হয়েছিল। আর ওইদিকে সকল কি বলবো, সকল সিনিয়র দিদিরা সকলে এসেছিল, বেশ ভালোই লাগছিল। রোজকার যে একটা লুক থাকে, তার থেকে কিন্তু আজকের লুকটা একদমই সকলকে, মানে কাকে দেখবো বুঝতে পারছি না, সকলে কি সুন্দর করে সেজেছে। বেশ সেদিন অতটা রোদও ছিল না, উত্তরবঙ্গের দিকে একটু মেঘলা ওয়েদার ছিল। তো অনেককে পাঞ্জাবি পরে দেখতে না সত্যি বাঙালিয়ানা বিষয়টা বেশ ভালোই এনজয় করছিলাম। তো মা সরস্বতী সকলকে বিদ্যা বুদ্ধি দিও এবং কি বলবো, আরও জ্ঞান যাতে মানুষের পায় সেই প্রে করো এবং সকলকে ভালো রেখো। আর এই দুই দিদি এত সুন্দরভাবে ধুনুচি নাচের যে পার্টিসিপেট করেছিল, দেখে বেশ ভালোই লাগছিল। মানে কি বলবো, পুজোর যে একটা ইমেজ, যে আনন্দটা একদম ফাটাফাটি বাড়িয়ে তুলেছিল। চুপ করে দাঁড়িয়ে আমি জাস্ট ভিডিওটা করছিলাম। আমি এবারে অঞ্জলি দিতে পারিনি, তো সামনে রয়েছে দেখা যাবে। আর সাথে সাথে ছেলেরা যেন পিছিয়ে যায়। এই দাদা আর দুটো দিদি কি সুন্দর ভয় তারাও দেখুন। প্রত্যেক বছর নিশ্চয়ই দুর্গা পুজোর সময় ধুনুচি নাচে পার্টিসিপেট করে, নইলে চেহারা সম্ভব না। তো যাই হোক, এবার একটু বেলা হয়ে গেল, তো ভাবছি এইবার তো পেট পুজোটা সারতেই হবে। তো চলে গেলাম কোয়ার্টারের একটা খাবারের ব্যবস্থা করা হয়েছে, যেটা রুটি পুরো ভিড় হয়ে গেছে, যেহেতু 3টে সাড়ে 3টে বেজে গেছে। গরম গরম খিচুড়ি, পনিরের তরকারি, তারপরে পায়েস, চাটনি, অনেক কিছু। সবাই মিলে যে একসাথে পুজোর দিন খাওয়া, এটা কিন্তু বড্ড ভালো লাগে। সবার সাথে একটু একটু গল্প সারলাম। দিয়ে দাও বলছিল যে আজকাল তো সকলে খাওয়ার চাইতে ভিডিওর থেকে বেশি খাবারের ছবি তুলবে না, মনে মনে ভাবলাম আপনার বলার আগে অলরেডি আমার ভিডিও শ্যুট হয়ে গেছে। এখনকার দিনে রিলস বানানো একটা কি নেশা বলা যেতে পারে, তো ভালোই লাগে। খেয়ে দিয়ে একটু রেস্ট করলাম। তো ভাবলাম সব যখন হয়ে গেছে, তাহলে আর ঘরে ঢুকে লাভ নেই, চলো একটু ঘুরে আসা যাক। চলে গেলাম উত্তরবঙ্গের একটা কলেজ, দিনহাটা কলেজে। কলেজে যখন পা রাখলাম, একটা অদ্ভুত বন্ধুরা আনন্দ না ফিল হলো। মানে কি বলবো, আমরা কলেজ লাইফটা পেরিয়ে এসেছি ঠিকই, কিন্তু সেই যে আনন্দটা, একসাথে ঘোরা, সেটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার। তো দেখলাম ঠাকুরটা এত সুন্দর, গাঁদা ফুল আর বাসন্তী কালার আর গ্রিন দিয়ে সমস্ত কিছু ডেকোরেটটা খুব সুন্দর। তো আমি সেই লোভ সামলাতে পারলাম না, একটা সেলফি তুলে নিলাম। আর চারিদিকে সুন্দরী মেয়েরা, মানে যারা 12 পাস করেছে, সদ্য ফ্রেশার যারা ফার্স্ট ইয়ারে পড়ে, তাদের মধ্যে তো একটা আলাদা আনন্দ তো বিরাজই করে। আর চারিদিকে লাভাররা রয়েছে, সেটা নাইবা বললাম। তো যাই হোক, সকলে বেশ পাঞ্জাবি পরেছে, আর ইয়েলো কালারের শাড়িটা প্রত্যেকে বেশি পরেছে। আর এখন যেহেতু সকলেই একটু ফ্যাশন সম্পর্কে সচেতন, যতই দেখছি কাউকে আমি খারাপ দেখছি না, সকলে এত সুন্দর হেয়ার স্টাইল, এত সুন্দর সেজেছে। আমি তো নিজেকে ভাবছিলাম, ইস কবে যে শিখবো। সত্যি কথা বলতে কি, এত সাজ হয়তো পারবো না, যারা পারে পারে। তো যাই হোক, আমি একটা সিম্পল লুক নিয়েই গেছিলাম, চারিদিকে ঘুরলাম। আর ওখানে ডিজে হচ্ছিল, তো ছেলেমেয়েগুলো এত সুন্দর নাচ করছিল। অনেকদিন পর কলেজে গেলাম, তো ভালোই লাগলো। চারিদিকে যতটা পারলাম ভিডিও তুললাম। আর এই সুন্দর সুন্দর বেলুন, সকলে চেয়ার টেবিলে বসেছিল, একটু গল্পগুজব করছিল। আমার তো সেই রকম পরিচিত কলেজে তো তেমন তো কেউ নেই। আমি জাস্ট দেখলাম চেনা মুখ কাউকে পাই কি না। তো ভালো করে হাঁটি হাঁটি পায়ে চারদিকটা ঘুরলাম। অ্যাকচুয়ালি নিজের সঙ্গে নিজেই জাস্ট সময় দিলাম আর কি। সব কিছু করে ভাবলাম একটু বেলা হয়ে গেল, এইবার কলেজ থেকে বেরোতে হবে। ধীরে ধীরে গুটি গুটি পায়ে কলেজ থেকে বেরোলাম।
তো মনে হচ্ছিল ঠিক আছে আবার যদি কোনো একটা কলেজে যাওয়া যায়। কলেজের যে ফাংশনগুলো হয় না সত্যি মানে এনজয়টা একদম মন দিয়ে করা হয়। তো কলেজ ছেড়ে এইবার চলে আসলাম আরও ছোটোবেলা থেকে এগিয়ে আসলাম স্কুল লাইফে। একটা স্কুলে ঢুকলাম, ঢুকে দেখলাম যেহেতু ৫টা ৫:৩০ বেজে গেছে, তখন কি আর স্কুলে কেউ থাকে বলুন বন্ধুরা? তো ঠাকুরটাকে প্রণাম করলাম আর চারিদিকে স্কুলের যে ভিডিওটা তুললাম আর সাথে, সাথে দেখলাম ছোট্ট, ছোট্ট বাচ্চা মেয়েগুলো কি সুন্দর শাড়ি পরেছে। আর আমি একটা রিলস বানিয়ে নিলাম ইনস্টাগ্রামের জন্য। তা যেহেতু ইনস্টাগ্রামের ছবিগুলো খুব ভালো আসে, তো মা সরস্বতীকে জানালাম যে, "মা সরস্বতী, আজকাল সবই হচ্ছে, যাই হোক সকলকে ভালো রেখো।" সবকিছু ঘুরে ঘাড়ে একটু ফুচকা খেয়ে, চা খেয়ে ঢুকে পড়লাম রুমে। ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার কোয়ার্টারের নিচে দেখলাম রাত্রিবেলা ফাংশনের ব্যবস্থা করেছে। সব দাদা দিদিরা একদম জমিয়ে ডান্স করছিল। বছরেরই একটা দিন, কারোর কোনো ডিউটি থাকে না, কোনো নিয়ম থাকে না। আর এই হচ্ছে আমাদের এক কলিগ। একদম ফাটাফাটি। ও যে এত সুন্দর গান করে কেউই জানতো না। তো উঠে একদম মাতিয়ে দিল আর ওইদিকে সকলে মিলে সেলফি তুললাম। তো বন্ধুরা আমার ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা বাই বাই। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।